নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপির পিঠে। এই পিঠের থেকে কিন্তু সহজ পিঠে আর একটাও হয় না। খেতে যেমন সুস্বাদু হয় আর বানানো ঠিক ততটাই সহজ। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায়, এতটাই নরম তুলতুলে হয়। আর এত সহজ পিঠে এর আগে কিন্তু আপনারা কখনোই বানাননি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই সবথেকে সহজ পিঠের রেসিপিটা আমি বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এরকম বাটির 1 বাটি চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে কিন্তু আমি একটা জায়গায় পাত্রের মধ্যে ভালো করে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই গুঁড়ির মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন নুন পরিমাণ মতো, দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর একদম গরম জল দিয়ে এটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি। দেখুন জলটা দেওয়ার পর কিন্তু ধোঁয়া উঠছে, এরমই গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবেন আস্তে আস্তে। এখানে কিন্তু একটা ডো আমি তৈরি করে নেব, আর একসাথে অনেকটা জল দেবেন না, একদম অল্প অল্প জল দিয়ে যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী জল দিয়ে কিন্তু এটা মাখবেন। ভালো করে মেখে নিয়ে আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিয়ে চলে এসেছি, এরকমই হবে কিন্তু ডোটা। এবার এই ডোয়ের থেকে কিন্তু আমি লেচি কেটে নেব, সেজন্য ভালো করে একটু হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নিচ্ছি। দিয়ে লেচিগুলো কিন্তু এখানে আমি কেটে নিচ্ছি। অতিরিক্ত বড় করিনি, আবার অতিরিক্ত ছোটও করিনি, এরকম মাঝারি সাইজের কেটে নিচ্ছি। দিয়ে দেখুন হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি। এটা কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা একটু খেয়াল রাখবেন যেন কোনো রকম ফাটা না থাকে গোলটা করার সময়, একদম যেন সুন্দরভাবে গোলটা হয়। এবার দেখুন ভালো করে গোল করে নিচ্ছি। দিয়ে এইভাবেই কিন্তু প্রত্যেকটা তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার অপর দিকে আমি আগে থেকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে জল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে এই বলগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে প্রথমে হাই হিটে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপরে কিন্তু ফ্লেমটাকে একদম লোতে দিয়ে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। প্রথমে 5 মিনিট ফুটিয়ে নিয়ে চলে এসেছি, দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি। লোতে করে দেওয়ার পর এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ফিরে এলাম 3 মিনিট পর, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার এই অবস্থায় এখানে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি 2 বাটি দুধ ব্যবহার করছি। যে বাটি মেপে চালের গুঁড়োটা দিয়েছিলাম সেই বাটি মেপেই 2 বাটি দুধ আমি এখানে ব্যবহার করছি। এখানে যদি আমি বলি, এখানে কিন্তু আমার দুধ ব্যবহার হয়েছে 500 গ্রামের থেকে একটু কম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে রাখা এলাচ, দিয়ে ভালো করে একটু এটাকে ফোটাচ্ছি। এবার অপর দিকে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ কিন্তু চালের গুঁড়ো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিলাম। এবার এই মিশ্রণটাকে কিন্তু আমি এটার মধ্যে ব্যবহার করব, তাহলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। সেজন্যই চালের গুঁড়ো দিয়ে এটা তৈরি করে এটা ব্যবহার করছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিয়েছি যাতে একটু ভালোভাবে ঘন হয়ে যায়। এবার এর মধ্যে আমি ব্যবহার করলাম চিনি, আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন, তবে আমি চিনি দিয়ে করেছি। এখানে কিন্তু চিনির পরিমাণটা আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, মিষ্টির পরিমাণটা। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর যে মিশ্রণটা তৈরি করেছিলাম চালের গুঁড়ো দিয়ে, সেটাকে কিন্তু এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। দিলে দেখবেন এটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। আমি আপনাদের একটু দেখিয়ে দেবো, দেখুন কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এবার এটাকে আরও আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এই বলগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এটাকে আর ঘন করব না। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।